নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি যৌবভারতী ক্রীড়াঙ্গনে এবং আপনারা অলরেডি দেখে নিয়েছেন ইস্টবেঙ্গলের প্রেস কনফারেন্স। আগামীকাল এই যৌবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু ইস্টবেঙ্গল মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের দল আলটি নাসিরের বিরুদ্ধে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে। আর এই জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্নটা হলো, ইস্টবেঙ্গল তাদের বক্তব্য কিন্তু স্পষ্ট করে দিল, এই ম্যাচটা তারা সমর্থকদের গর্বিত করার জন্য নামবে। এই ম্যাচটায় তারা কিন্তু নেভার সে ডাই অ্যাটিটিউডেই কিন্তু নামবে। এখন প্রশ্ন হলো, প্রতিপক্ষ আলটি নাসির তারা কেমন দল? এই দলটায় কিন্তু কোনো বিদেশি নেই, তারা তাদের দেশীয় খেলোয়াড়দেরকেই আনছে। যদিও এই দলের বেশ কিছু খেলোয়াড় তারা কিন্তু ভিন দেশের পাসপোর্ট নিয়ে তারা এই দেশে খেলছে, এই দেশে নাগরিকত্ব পেয়েছেন এবং তারা বিভিন্ন দেশের লিগে খেলেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা যথেষ্ট অভিজ্ঞ। এবং যেটা আলটি নাসিরের কোচ ইয়াসগুলি হোজাদেলগিয়েভ তিনি কিন্তু জানিয়েছেন যে এই দলের সবাই কিন্তু এই AFC ম্যাচ খেলতে কিন্তু এসেছেন এবং পূর্ণ শক্তির দল নিয়ে কিন্তু তারা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবেন। এবং প্রেস কনফারেন্সের ভিডিও আমরা চাইলেই দেখাতে পারতাম, কিন্তু বিষয়টা হচ্ছে তাদের কথাগুলো মানে এতটাই আসছে কিছুটা সাউন্ড সিস্টেমের প্রবলেম হচ্ছিল এবং তারা নিজেদের ভাষাতেই কথা বলছে, যে কারণে একজন ট্রান্সলেটারকে আনতে হয়েছে। এই সব মিলিয়ে আমরা ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে, কিন্তু সেই কথাগুলো বলতে পারছি না কারণ সাউন্ডটা একটু আসতে আপনাদের বুঝতে অসুবিধা হবে। সেই কারণে চেষ্টা করছি বাংলাতে বলার, যেগুলো তারা বলেছেন তার একটা ছোট্ট বিবরণ আপনাদেরকে আমরা শেয়ার করব। প্রথমত এই আজকের এই প্রেস কনফারেন্সে কোচ ইয়াসগুলি হোজাদেলগিয়েভের ছাড়াও উপস্থিত ছিলেন তাদের ফুটবলার সারদার আন্নাউরাজভ। এই দুই কোচ এবং ফুটবলার উপস্থিত ছিলেন এবং মূলত কথা বলেন ইয়াসগুলি নিজেই। তিনি জানান যে এই ইস্টবেঙ্গল দলটা তার কাছে কিন্তু অপরিচিত নয়। তিনি এই ইস্টবেঙ্গল দলটাকে গত বছরের ISL-এ ইস্টবেঙ্গল দলটাকে তিনি দেখেছেন এবং সেখানে দলের খারাপ পারফরমেন্স নিয়ে তিনি ওয়াকিবহাল। তবে এবার ডুরান্ড কাপে যে ইস্টবেঙ্গল খেলেছে ডাউনটাউন হিরোস এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে, সেই ম্যাচগুলো কিন্তু পর্যবেক্ষণ করেছেন এবং তিনি কিন্তু বলছেন ইস্টবেঙ্গল দলটা যথেষ্ট শক্তিশালী। তবে সেসবকে গুরুত্ব দিতে খুব একটা ওয়াকিবহাল নন ইয়াসগুলি। তিনি কিন্তু মনে করছেন যে তার দলে যে শক্তি রয়েছে সেই শক্তিটা দিয়ে তিনি নিজের সেরাটা দিতে সক্ষম। যদিও তাদের লিগ এখন মাঝখানে বন্ধ রয়েছে, মাঝপথে বন্ধ রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলেছে এই AFC-র জন্য এবং তারা যথেষ্ট প্রস্তুত, এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন ইয়াসগুলি। এবং সব মিলিয়ে বলা যায় আলটি নাসির তারা কিন্তু তৈরি হয়ে কিন্তু নামছে এবারে AFC কাপে, কারণ এই কার্লেস কোয়াদ্রাতকে তিনি ভালো মতো চেনেন। 2018 AFC কাপে এই আলটি নাসিরের বিরুদ্ধে 2 লেগে পরাজিত হয়েছিল কার্লেস কোয়াদ্রাতের বেঙ্গালুরু FC, সেইটা সম্বন্ধে কিন্তু এখনও মনে রেখেছেন ইয়াসগুলি এবং তিনি কিন্তু জানিয়েছেন যে এই লড়াইটা কিন্তু খুব কঠিন হবে। যদিও যে পরিবেশ এখন কলকাতায় রয়েছে, আবহাওয়া রয়েছে, তার সাথেও বেশ মানানসই হয়ে গিয়েছেন ইয়াসগুলি এবং তার দল। তার কারণ তুর্কমেনিস্তানেও প্রায় একই অবস্থা, একই রকম গরম এবং বৃষ্টির মিশেল রয়েছে। সব মিলিয়ে কিন্তু বলা যায় আলটি নাসির তারা আত্মবিশ্বাসী, তারা প্রত্যয়ী এবং ইস্টবেঙ্গলের মাঠে এসে ইস্টবেঙ্গলকে কিন্তু হারাতে তারা মরিয়া। যদিও ইস্টবেঙ্গল তারা কিন্তু তৈরি থাকবে এবং এই লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে, সেটা কিন্তু বলাই যায়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।